আলোচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কোথায়? কুমিল্লার মুরাদনগর, টক অফ দ্য কান্ট্রি। 29 জুন 2025 আমি যখন কথা বলছি, সারা দেশে ব্যাপক আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগ। মুরাদনগরের সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী, তার উপর যে পাশবিক নির্যাতন চলেছে, যেভাবে হেনস্থা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যেভাবে তার ভিডিও ছড়ানো হয়েছে, শেষ পর্যন্ত উচ্চ আদালতের সেখানে হস্তক্ষেপ করতে হয়েছে। সেই মুরাদনগর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা, বিতর্কিত, আলোচিত, সমালোচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিতর্ক যার পেছন ছাড়ে না, একের পর এক বিতর্ক তার আছেই। সবশেষ ইসরাক হোসেন নিয়ে বিএনপির সঙ্গে তার সাংঘাতিক রকম টানাপোড়েন বলা যায়। এবং সেই ইস্যুর বাইরে এসে এখন বিএনপি কথা বলছে। প্রথমে বিএনপি দোষ দিয়েছে আওয়ামী লীগের উপর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলেছেন যে মুরাদনগরের এই ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ জড়িত। এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দলের বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি দায়ী করেছেন যে ওই ধর্ষকরা যারা, তারা একজন উপদেষ্টার পৃষ্ঠপোষকতায় চলছেন। সেই উপদেষ্টা কে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। এখন উপদেষ্টা পরিষদে যে কয়জন আছেন তার মধ্যে XYZ অন্য যারা আছেন তাদের নাম তো আর নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম মিন করেন নাই। আপনারা বুঝে নেবেন সেক্ষেত্রে কি হতে যাচ্ছে। নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকেই অভিযোগের তীর। কারণ হচ্ছে কুমিল্লা মুরাদনগরের অনেকেই মনে করেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শেষ তক পদত্যাগ করে কুমিল্লার মুরাদনগর থেকে আগামী ইলেকশনে তিনি ইলেকশন করবেন, জাতীয় সংসদ নির্বাচন। এবং প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে করবেন? প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ডাকসাইটে নেতা, তেগি নেতা, একসময় দীর্ঘদিন দেশান্তরিত পলাতক থাকতে হয়েছে মোয়াজ্জেম হোসেন কায়কোবাদের সঙ্গে। এবং কায়কোবাদের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লোকজনের এরই মধ্যে নানান রকম টুকরা-টুকরি চলছে। সেই জায়গায় কায়কোবাদ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুজনের মধ্যে ব্যাপক বাজাবাজি আছে। এটা কুমিল্লার মুরাদনগরে মোটামুটি ওপেন সিক্রেট। সজীব ভুঁইয়া যদি ইলেকশন করেন এবং তার যদি অলরেডি কিছু লোকজন তৈরি করে থাকতে হয়, সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলামগীর তার দীর্ঘ বিবৃতির দুটা জায়গা খুব গুরুত্বপূর্ণ। তিনি সেই বিবৃতিতে এক জায়গায় এসে বলছেন তার সরাসরি অভিযোগটা যে একজন উপদেষ্টা আশকারা পাচ্ছে মুরাদনগরের দুষ্কৃতিকারীরা। সেখানে গিয়ে মির্জা ফখরুল ইসলাম বলছেন যে ফেসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনো চলছে। ওই এলাকায় একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুষ্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজ বিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে, আর এক্ষেত্রে তারা দেশ বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে। তারপর মির্জা ফখরুল বিবৃতিতে বলছেন, উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন তাহলে এলাকার শান্তি বিঘ্নিত হবে। মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকেই আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন। আরেকটু জায়গা চুম্বক অংশ আমার কাছে মনে হয়েছে এটা গুরুত্বপূর্ণ। মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বী নারীর স্ত্রীয়তানীয় ও সহিংসতা, মনুষ্যত্বহীন, অমানবিক, পাশবিক ও মহল বিশেষে রাজনৈতিক লক্ষ্য পূরণে অভিসন্ধি, আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা লোটার আওয়ামী নোংরা কৌশলের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। হাসিনার পতনের পরও আমাদের চিরচেনা সেই সম্প্রীতির ঐতিহ্যকে ফিরিয়ে না এনে বরং বিনষ্ট করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং দুঃখিত, তিনি এটাও বলছেন যে ধর্ষকের, নারী নির্যাতনকারী অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আমরা শুরুর কন্টেন্ট থেকে এখনের এই আলোচনা পর্যন্ত আমরাও বলছি যে ধর্ষণের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু আমাদের রাজনীতিটাই এরকম। ধর্ষক কোথায় পাইলেই প্রতিপক্ষের রাজনৈতিক পরিচয়টা চাপিয়ে দেওয়াটা আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে। যাই হোক, কুমিল্লায় কি ঘটছে মানুষ পরিষ্কার, মানুষ অনেকটা বুঝে গেছে, জেনে গেছে। বাদ বাকি শুধু মঞ্চায়নের অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।